যখন ঘটনাটা ভাইরাল হয়ে গেছে তখন তারপরে কাবিন সই হয়েছে। সুতরাং এখানে একটা মানে চাপ ছিল, অবশ্যই চাপটা বলতে যদি এটা বুঝেন এই চাপটা ছিল যে মানে মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, সো জামাত খুব দ্রুত এটা রিঅ্যাক্ট করছে এবং এটা আমি মনে করি যে এটা ভালো সিদ্ধান্ত। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। রাজ্জাকি ভাই যা বলছেন, রাজ্জাকি ভাইয়ের পুরো কথার সাথে আমি একমত পোষণ করছি যে পুরো উনি এই ইস্যুতে আপনার ব্যক্তিগত লাইফ আছে, আমার ব্যক্তিগত লাইফ আছে। এখন কোয়েশ্চন যেটা আসলো যে এখন যদি প্রতিপক্ষ মানে বাইরে হলে যেটা হয় আমাদের এখানে হয় না, কঠিন বিচার হবে। অপরাধের যেমন বিচার হবে, Yes. ওইটা প্রকাশ হয়ে গেছে, উনি অপরাধ করছেন অলরেডি, উনি পানিশমেন্ট, Yes. গাজী নজরুল ইসলাম পানিশ, না, না, কোনো মাপ নাই, বিচার হোক। বিচার হবে। আবার এখন যদি ওই ভদ্রমহিলা আইনের আশ্রয় নেয়, যে মহিলা এর সাথে সম্পৃক্ত আছে, কিংবা ইভেন গাজী নজরুল ইসলাম সাহেবও যদি Yes. বলে যে আমার বাথরুমে নেওয়ার সুযোগ আছে, তারা জোর করে ঢুকেছে কিংবা গোপনে আমার এইটা ভিডিও ধারণ করেছে, তা আইনি লড়াই করলে বাংলাদেশে এটা ইনস্ট্যান্ট নাই, না, না, নজির নাই। আপনি ভাই কিন্তু আইনগতভাবে উনি Please এটা correct. করতে পারবেন। আমার কথা যে এটা আপনি হলো আপনি আরেকটা নতুন একটা বিতর্ক। রাজ্জাকি ভাই বলছেন যে শুধু এটা না, বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার আমলে আরেকটা আইন হয়েছে, ইভেন আপনার ছবি তুলতে গেলে আপনার পারমিশন নিতে হয়। অফ কোর্স, যে আমি আপনার ছবি তুলছি আপনি কিন্তু প্রকাশ করব। লোকের ছবি তুলবেন রাস্তায়, নো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই প্রসঙ্গে, যে গাজী নজরুল ইসলাম সাহেবের প্রসঙ্গে, যে দেখেন আপনি যেটা বলছেন যে মগবাজার এলাকায় ওনারা নজরদারি করলেন না কেন, এখন কিন্তু শোনা যাচ্ছে যে ওনার এলাকা যেটা সাতক্ষীরায় শ্যামনগর যেটা, ওইখানে কিন্তু ওনার এই সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে একটা ফিসফাস আলাপ অনেক দিন থেকেই আছে। শুধু এটা না, ওনার বিরুদ্ধে আবার নতুন করে একটা অভিযোগ আসছে যে উনি এলাকায় এমন একটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিলেন যে কারণে ওনার দলের লোকজনই এটার বিরুদ্ধে ছিলেন। এবং এই যে ঘটনা ঘটেছে, এটা আমি সর্বশেষ আজকে সুনির্দিষ্টভাবে বলছি যে এইখানে দলেরও একটা অংশ যেই করুক এটার সাথে সম্পৃক্ত। এই মেসেজটুকু আমি জানি, আমি সুনির্দিষ্টভাবে জানি বলেই বলছি যে তার দলেরই একটা অংশ এটাকে এই ঘটনার পিছনে ছিল, তারা সামনে। এটা কথাটা কেন বলছি যে দেখেন, আপনি একটা অপরাধ করছেন, এটাকে প্রশ্রয় দিয়েছেন এবং তারে আবার ট্র্যাপ করে এটাকে আবার সামনে নিয়ে আসছেন, যেই করুক। তো এটা যেমন অপরাধ হয়েছে গাজী নজরুল ইসলাম এবং ইয়ের ব্যাপারে যেটা বলছেন যে ওনার সংসদ সদস্য পদ যাওয়ার সুযোগ নেই। আমাদের এইখানে যদি আমরা অতীতে আবু হেনা থেকে শুরু করি, আবু হেনা আপনি জানেন যে প্রকৃতি আন্দোলনের নেতা, সেই বিএনপির 91 সংসদের এমপি ছিলেন, বাগমারার এমপি ছিলেন, এই যে বাংলাবাই যে এলাকার, উনার কথা যদি বলি আমরা, এরপরে আখতারুজ্জামান সাহেবের কথা বলি, আরও দুইজন এমপি যে বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে 96-এ, আমি নামটা ভুলে গেলাম, যে আওয়ামী লীগ সরকারের যোগ দিয়েছিল, বিএনপি থেকে নির্বাচিত হয়ে, তাদের ক্ষেত্রে হয়েছে। তারপরে রিসেন্টলি যেটা মুরাদ কিংবা গোলাম মোল্লা রনি, তারপরে গোলাম মোল্লা রনির ক্ষেত্রে হয়েছে, এবং সর্বশেষ আপনার লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে। লতিফ সিদ্দিকীর বিষয়টা একটু ভিন্ন, মানে এই আলোচনাটা আমরা ভুলে গেছি। এটা নিয়ে কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়েছিল বিষয়টা, স্পিকার, পার্লামেন্ট, নির্বাচন কমিশন, কোর্ট, এই সবগুলো মিলে যখন নির্বাচন কমিশন তার ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে যাচ্ছে, মানে তার সদস্যপদ বাতিল করার একটা প্রক্রিয়া শুরু করেছিল, ওই মুহূর্তে উনি নিশ্চিত হয়ে তখন গিয়ে উনি পদত্যাগ করেছেন। সুতরাং আইনে নর্মাল ইয়েতে নেই, কিন্তু লতিফ সিদ্দিকের কেসটা বিবেচনা করলে দেখা যায় যে বিচার আচার কোর্ট কাছারি হলে এটা হয়তো ডিফারেন্ট